नमस्कार बंधुरा हाथेर काज चैनेले आपनादेर स्वागत और एकबार फिरे एलाम बंधुरा आज के एक नतून रेसिपि निये। तो बंधुरा सबाई कुलेर आचार करे आमिओ आज के एक कुलेर आचारई करे देखाबो एकटू अन्यरकम। ता बंधुरा कुलेर आचारटा किभाबे बानाई पुरो भिडियोटा सब शेष पर्यन्त देखबेन। नुनटा आमि एबार प्रथमे धरिये निलाम। आमि चार रकमेर मशला नियेछि जिरे मौरी धने और शुकनो लंका एगुलोके काठखोलाय भेजे गुड़िये नेब। मसलाटा आमार भाजा हो गेल एबार नामिये निচ্ছি। आचारटा बानाবার জন্য এখানে এক চিটি জল দিলাম আর এক চিটি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ফুলগুলোকে সব দিয়ে দেব। এখানে এই যে জলটা দিয়েছি একটু কুলের মধ্যে নুন দিয়ে আমি 2 মিনিট থেকে 3 মিনিটের মতন ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নিলেই আচারটা খুব ভালো মানে খেতে হয়, তার জন্য এই ভাপ দেওয়াটা। ঢাকাটা এবার খুলে নেব। এই কুলোর মধ্যেই আমি ঢেলে দেবো। এই ভাপটা দেওয়ার কারণ হচ্ছে কি জানেন তো, ফুলগুলো তো এতদিন শুকনো করেছি, কোনো কিছু যদি পোকা মাকড় থাকে সেটা গরমেতে বেরিয়ে যাবে, তাহলে কি হবে আমরা বেছে নিতে পারবো, ওই জন্য এই ভাপটা দেয়া। কিন্তু তবে খুব পরিষ্কার যত্ন করেই কুলগুলোকে রোদে শুকনো করেছি, কিছু থাকবে না। তবু একটু স্বাস্থ্যকরভাবে করে নিলে কি হয়, যেমন একটা ফেটে গেছে তবু একটু দেখে নেওয়া যায়, ভালো হয় জিনিসটা, তাই জন্য। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, সরষের তেল পরিমাণ, এই পরিমাণটা দিয়ে দিলাম। তার মধ্যে তেলের মধ্যে আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এতগুলো ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে আমি আখের গুড়টা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে পাকটা তৈরি করে নেব। গুড়টা কি সুন্দর ফুটছে দেখুন তেলের মধ্যে, এবার গড়ে যাবে। দেখুন গুড় ফুটতে আরম্ভ হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুড়ের এই পাকটাকে তৈরি করে নিচ্ছি। আর অল্প একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে পাকটাকে আমি তৈরি করছি। আর এই পাকটার মধ্যে সব কিছু দিয়ে দিতে কী হবে, পরিমাণটা খুব ভালোভাবে মিশে যাবে ফুলগুলোর সাথে, তাই জন্য সব কিছু ভালোভাবে দিয়ে দিলাম যাতে মিশে যায়। গুড়ের পাকটার রঙটা দেখুন কত সুন্দর ফুটছে একদম। আর একটু আমি পাকটাকে তৈরি করে নেবো এইভাবে। দেখুন গুড়টা ফুটতে ফুটতে এই পজিশানে এসেছে, দেখুন আপনাদেরকে খুন্তি করে আমি দেখাচ্ছি, তার রঙটাও কত সুন্দর হয়ে গেছে আর ফুটটাও কত সুন্দর হয়েছে দেখুন। আর পাকটাও খুব ভালোভাবে হয়ে গেছে, আর সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে মিশে গেছে। এইবার আমি এখান থেকে এই যে ভাপ দেওয়া কুলগুলো এবার আমি অল্প অল্প করে এর মধ্যে দেব। এবার দেখুন বন্ধুরা কুলগুলো সব ধরে গেছে আমার এর ভেতর এই কড়ার মধ্যে। আর ভাপটা দিয়ে নিলাম কারণ কুলগুলো তো অনেক দিন ধরে শুকনো করেছিলাম, একটুখানি ভাপ দেওয়ার ফলে কুলগুলো দেখুন একদম টোবো টোবো হয়ে গেছে। আর এবার রসেতে ফুটবে, গুড়ের রসের মধ্যে আরও খুব সুন্দর রসও ঢুকে যাবে, আরও টোবো টোবো পান্তুয়ার মতন হয়ে যাবে। তা এখন আমি এটার মধ্যে খুব বেশি জাল দেবো না, আস্তে আস্তে আমি এটাকে এরকমভাবে পাক তৈরি করব। বন্ধুরা কুলের আচারটা কত সুন্দর হয়েছে দেখতে। আর এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, একদম ফুলে টোবো টোবোও হয়ে গেছে, আবার কিছু কিছু কুল ফেটেও গেছে। আর যেগুলো ফেটেছে তার মধ্যে রসটাও ঢুকে গেছে। আমি আপনাদের প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, কুলগুলো যখন কুলোর মধ্যে আমি নিয়েছিলাম তখন বোঁটাগুলো কুলের সব ফাটিয়ে নিয়েছিলাম, তাহলে কি হয় কুলের ভেতর ভালোভাবে গুড় নুন ঝাল মশলা সব কিছু ঢুকে যাবে। তাই কুলের আচারটার জন্য আমি 1.5 কিলো গুড় নিয়েছিলাম। তা দেখুন এখনও আরেকটু ফুটে শুকনো শুকনো হবে, বেশি ঝোল রাখবো না, তাহলে কুলের আচারটা খেতে ভালো লাগবে না, আরেকটু এখনও মরবে। দেখুন বন্ধুরা শুকনো হয়ে গেল প্রায় কুলটা। এইবার আমি কুলের আচারটার মধ্যে এই যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম এই মশলাটাকে এবার আমি দিয়ে দেবো। একটু সবটাই মশলা দিয়ে দিলাম
আর মশলাটা এখন দিয়ে দিচ্ছি কেন, ভেতরে মশলাটা সব ঢুকবে, ফুটছে টেনে নেবে। আর কুলের আচারটা খুব টেস্টি হবে খেতে, একদম অন্য ধরনের এই কুলের আচারটা খেতে হবে। বন্ধুরা আমার কুলের আচারটা বানানো একদম হয়ে গেল, আর এই রকম চটচটে টাইপেরই তৈরি হয়েছে। আর এই যে রসটা আমি রাখবো এই রকম দেখুন, নইলে আর একটু রোদে দেবো তো শুকনো হয়ে যাবে। আর এর থেকে যদি শুকনো করি তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে না। আর এই আচারটা আপনারা যদি বানান 1 বছর থাকবে, ভালোভাবে রোদে দিয়ে দিয়ে রাখলে খেতে পারবেন, আর খুব ভালোও থাকবে। এবার আমি এবার বাটির মধ্যে ভালোভাবে ঢেলে নেব। বন্ধুরা আমি কুলের আচারটা ঢেলে নামিয়ে নিয়েছি। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে সবাই শিখেও যাবে আমার এই রেসিপিটা। আর তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।